আলটিমেটলি আই গেছি ঘেন্টাছড়া। আমার পিছিয়ে সার্কেল অফিসার স্যার, সামনে অবজারভার। নমস্কার, ঈদ মুবারক সবরে। একজন অবজারভার, জেনারেল অবজারভার গেন্ডাছড়ার মতো গ্রামে ইলেকশনের প্রস্তুতি হাতিয়া দেখতে যাইতে পারে বা গেছে, এটা বিশ্বাস হয়নি। क्या होता है पहले ऐसा कुछ फेस किया है तुम लोग ने? जब तूफान बंद हो जाएगा तब तो जाना होता है। वो तो हम लोग को भी पता है। मैं ये बोल रहा हूँ, अगर तुम पानी से जा रहे हो, इन बिटवीन तूफान आ जाता है तो तुम लोग বহিব লাগিব, সাইড কৰি বহিব লাগিব। साइड करके रखना पड़ता है ना वो। साइड करके हम लोग नहीं है तो এই মুহূর্তে আমরা এখন গেন্ডাছড়া যাইয়ার। তো গেন্ডাছড়া কেনে যাইয়ার, কারণ যাইয়ার এই ইলেকশনে আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে জেনারেল অবজারভার, সেই অবজারভার গেন্ডাছড়া পুলিশ স্টেশন দেখতে চাইছে। তো আজকে জেনারেল অবজারভার গেন্ডাছড়া পুলিশ স্টেশনে যার লগে সার্কেল অফিসার স্যার এবং বিভিন্ন বিএলও, সুপারভাইজার, সেক্টর অফিসার আর আমার ডিপার্টমেন্টাল অফিসার যারা আছে, আমরা সবাই এক টিম হইয়া যাইয়া। কিন্তু সমস্যা হইলো আজকের দিনে প্রচণ্ড বৃষ্টি হওয়ার। পাহাড় জঙ্গল তিনটা লোকালে যা আমরা গেন্ডাছড়া হয়ে যাই। তো ভাবলাম মুহূর্তগুলা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন একটা ছোট ব্লগের মাধ্যমে আজকে আমি এই জিনিসটা দেখাইতে চাইবো যে গেন্ডাছড়ার আমরা জার্নিটা ঠিক কীভাবে হয়েছে। এতিয়া যাই আছোঁ আপোনাৰ বাংলা ভাষা এল পি স্কুললৈকে। বৰষুণ দি আছে, জেনেৰেল অবজাৰ্ভাৰ ছাৰো আছে আমাৰ লগত। ছাৰৰ নাওটো এতিয়া আহি আছে, আপোনালোকে দেখিব পাৰে। আমি এইকাৰণেই গৈ আছোঁ যাতে ইলেকশ্যনটো ফ্ৰী ফেয়াৰ ইলেকশ্যন হওক। বহুত ভিতৰুৱা জেগা, সেইকাৰণে এইটো ঠিক হ'ব বুলি আমি গৈ আছোঁ। আৰু বাকী আমি গোটেই প্লেচটো চাম। বিচাৰিছোঁ যে এইবাৰ ইলেকশ্যনটো ভালকৈ হওক, যিহেতু চাউথ হাইলাকান্দি বহুত ভিতৰুৱা জেগা এইটো। সেইকাৰণে অবজাৰ্ভাৰ ছাৰৰ লগত আমিও আহিছোঁ, পুলিচ আহিছে, প্ৰশাসনৰ গোটেইখিনি মানুহ আহিছে। আমি চেষ্টা কৰিম যাতে ইমান ভিতৰুৱা অঞ্চলতো যাতে আমি ইলেকশ্যনটো ফ্ৰী এণ্ড ফেয়াৰ কণ্ডাক্ট আমি কৰিব পাৰোঁ। এটা ভাল না এই জায়গাটা। এটা স্যার ঝর্ণার জল তারা নেই, ঝর্ণা।
আলটিমেটলি আই গেছি ঘেন্টাছড়া। আমার বিশেষ সার্কেল অফিসার স্যার সামনে অবজারভার আর আইসি কই ঘেন্টাছড়া কুকিছড়া গভ জুনিয়র বেসিক স্কুল। এই স্কুলের কুকিছড়া মিটর সতিল ওদিকে নামো, ওদিকে নামো। বৃষ্টির মধ্যে আমাজনের জঙ্গলে একটু কাঁঠালতলি যারা প্রকৃতির ভালো পাইন বা একটু অ্যাডভেঞ্চার করার শখ আছে, কমসে কম জীবনে একবার নৌকা করিয়া ঘেন্টাছড়া যাইবা। এইটা এই ধরনের নৌকা সার্ভিস আছে, হ্যাঁ। আর কাঁঠালতলির দিকে নৌকা যায় দলাই বাগান হইয়া মণিপুর দলাই বাগান বা খাটিতরা হইয়া দলাই বাগান হইয়া বরুণচরা রাস্তা দিকে আইয়া কাঁঠালতলি করে একটা জায়গা আছে, এই কাঁঠালতলি জায়গার দিকে নৌকা যায়। এক দেড় ঘন্টা লাগে। ঘেন্টাছড়া গ্রাম সম্পূর্ণ একটা উপজাতি গ্রাম, এখানে রিয়াং মানুষের বসবাস। এখনো এরা সেই যুগে রয়েছে, যেখানে কারেন্ট পানীয় জল নাই। ঘেন্টাছড়া গভ জুনিয়র বেসিক একটা স্কুল আছে, বাংলা ভাষা এলপি স্কুল আছে। ওই দুটা ওই অঞ্চলের পোলিং স্টেশন, ওই দুটা পোলিং স্টেশন দেখার লেগে আজকে জেনারেল অবজারভার গেছে। এটা আমার দেখা আমার জীবনে প্রথম যে একজন জেনারেল অবজারভার এত ইন্টেরিয়র ভিলেজে গিয়ে ঢুকছে। তাই বিএলও সুপারভাইজার মোটামুটি রেনকোট উটকোট নিয়ে আইসে, কিন্তু সজলের অবস্থা খারাপ, বুঝিয়া একদম খাওয়া হইয়া বসছে, তা জ্বর টর নিয়ে আয়। যাই হোক, এটা একটা জীবনের সেরা অভিজ্ঞতা হইতে পারি, কারণ যে ওয়েদারটা এই আমরা এই যাত্রাপথটারে আরও রোমাঞ্চকর করিয়া দিলে হয়েছে। মানে আমার যে সার্কেল অফিসার আছেন তাই এই ধরনের অভিজ্ঞতা জীবনে পাইছে না। তো বা আমার মনে হয় না যে অবজারভার আইছে অন্ধ্রপ্রদেশ থেকে তাই এরকম কোনো পরিস্থিতিতে আজকে পর্যন্ত বা এরকম এরিয়াতে তাই সফর করছেন, ওইটা আমার ডাউটর। অবশেষে আবার ঘুরিয়ে এলাম। এটা হলো কাঁঠালতলি ঘাট। আমরা এই যাত্রাপথটা এই কাঁঠালতলি ঘাটে ঘুরিয়ে যাওয়ার মাধ্যমেই শেষ হইল।